ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, যেতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা, যেতে এই মন দিওয়ানা। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। এই জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়ি না গো দয়া করিও না, তোমার প্রেমের আলোয় ভরি, তোমার প্রেমের আলোয় ভরি, দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ নাই। নিঝুমরাতে একলা যখন ভাবি তোমাকে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখের জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 পাগলপাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মন করে বলবো রে দয়াল, কে মন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়াল আখিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগে দয়া, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তবু তুই মধুর লাগে দয়া, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। জীবনে
দিয়া করছি রে গোনা জীবন দিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 বলিয়া ডাকে রে বন্দা রনে বলিয়া ডাকে হে রনে বলিয়া ডাকে রে বন্দা রনে বলিয়া ডাক হে রে প্রাণ বড়িয়া ডাকলে রে বন্দা রনে বড়িয়া ডাকলে রে বন্দা গোনা করবো মা कहरे गो नबी मेहरा जीते जैया मेरा कहरे गो नबी मेहरा जीते जैया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर लागिया अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि मोहब्बते মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলে দরদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله এই আপনারা কি অসুস্থ অসুস্থ মানুষের মতো এলোমেলো তাকাচ্ছেন কেন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হয় কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ি না গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরি তোমার প্রেমের আলোয় ভরি দাও গো মনের ঘর আল্লাহ 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 আওয়াজ নাই একলা যখন ভাবি হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল আখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগুরি দয়া জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে হৃদয়া তো তুই মধুর লাগে আল্লাহ 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 আল্লাহ
বুড়িয়া করছি রে গোনা জীবনিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও ডাকে রে বন্দা রনে বোদিয়া ডাকে হে রনে বোদিয়া ডাকে রে বন্দা রনে বোদিয়া ডাক হে রে প্রাণ বড়িয়া ডাকে রে বন্দা রনে বোদিয়া ডাকে রে বন্দা গোনা করবো মা कहरे गो नबी मेहरा जीते जैया मेरा कहरे गो नबी मेहरा जीते जैया दयाल प्रभु दिलेन मेरा जे दयाल प्रभु दिलेन मेरा मोमिनेर लागिया মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে আসলে সময় খুবই অল্প। আজকে শীতলাই, দক্ষিণ শীতলাই পশ্চিমপাড়া গাউসিয়া সুন্নিয়া জামে মসজিদ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যার কথাটা একেবারে না বললেই নয়। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, যিনি আমি বলি আমি ব্যক্তিগতভাবে আমার কলিজার টুকরা ভাই, আজকে যিনি মাহফিলে প্রধান বক্তা হিসাবে আসন অলঙ্কৃত করবেন, উপস্থিত অলরেডি তিনি চলে এসেছেন। আপনার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বাতিলের আতঙ্ক মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। উনি সহ আরো যারা আমন্ত্রিত উলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রথমত আপনাদের এসে উপস্থিতি দেখে আমার মনটা খারাপ। আমি যদি মিলাদ করি, মিলাদেও এর চেয়ে বেশি মানুষ হয়। কি বলছি বুঝতে পারছেন? মিলাদেও কি হয়? হারুন ভাইয়ের সাথে আমার পূর্ব থেকে পরিচিতি আছে। ওনার মসজিদে আমি একবার ওয়াজ করতে গেছিলাম। মাহফিলের শুরু থেকে, মাহফিল প্যান্ডেলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাইতে কষ্ট। কেউ মানে শেষ পর্যন্ত দেখা যায়নি। আমি প্রায় 3.5 ঘন্টা আলোচনা করছিলাম। শেষ পর্যন্ত একেবারে শাসনগাছা দিয়ে একবারে মেইন রোড পর্যন্ত মানুষ চলে গেছে, তারপরও মানুষ খালি ঢুকছে, বের হয় নাই। তো উনি যখন আমাকে দাওয়াত দিলেন, সেই মানে মনে করছি যে ওইরকম হয়তো কোন একটা পরিবেশ হবে, জলসা হবে, সেই কারণে অনেক আগ্রহ নিয়ে আপনার এই প্রোগ্রামটা আমি নিয়েছি এবং আজকে এসেছি। আমি কিন্তু অসুস্থ, আজকে 3 দিন কিন্তু আমি ভাত খাই না। আজকে আপনারা যদি আমি না আসতাম, আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করতেন, সমালোচনা করতেন, কিন্তু আমার যে চারপাশে প্রতিকূলতা বিরাজ করছে সেটা কিন্তু আপনারা বুঝতেন না। আমাদের বাঙালি কিন্তু ভালোটা নিতে চায় না, আবার কেউ ভালো করলে সেটা প্রকাশও করতে চায় না, কিন্তু মন্দ যত আছে সেটাকে পাবলিশ করতে বেশি মজা পাই আমরা, তাই না? যাই হোক, আমি আপনাদের কাছে এসেছি, যতটুকু সময় আছে আমার, আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গোছাবো। আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে মাইক হস্তান্তর করে আমি বিদায় নেব। আমি বেশিক্ষণ আলোচনা করব না, তবে যতটুকু সময়ে আমি আপনাদের কাছে থাকি, আমি আপনাদেরকে একটু বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে যাবো আজকে। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ও ভেরি ওয়ার্ড সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার।
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা কি আমার আলোচনা শুনবেন সবাই? যেহেতু ফার্স্ট টাইমে চলে আসছেন, সত্যি আমাকে সরাসরি না দেখলেও আগে থেকে চিনেন, মোবাইলে চিনেন, দেখেন, তাইলে আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানের সামনে খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নাই। সবাই আসেন, সামনের দিকে চলে আসেন সবাই, যারাই আসছেন এতে আলহামদুলিল্লাহ। আসেন একবার আমার কাছে আসেন, আপনাদের কাছে আমরা মেহমান হিসেবে আসছি। মেহমানদের কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তা আজকে আসার আগে অসুস্থ তো, আজকে কয়েকদিন ধরে কিছু দেখতে পারি না। আজকে আসার আগে আমার দাদি একটা কোরআন শরীফ দিছিল, ওই কোরআন শরীফটা আজকে বসে বসে সূরা শুআরাটা একটু তেলাওয়াত করলাম। তো তেলাওয়াত করতে করতে হঠাৎ করে একটা জায়গা পাইছি, আমি আজকের ওয়াজের জামুজন লইয়া যাই, যদি পরিবেশ পরিস্থিতি ওইরকম হয় তার একটু ওয়াজটা করে শোনামু। মানে আয়েশা দেখি 100% মিল লাগে, আলহামদুলিল্লাহ। আয়েশা দেখি কি হয়ে গেছে, 100% মিল লাগেছে। আমার দিকে তাকান, হাফেজ সাহেবরা আছেন, ভুল হইলে আমার একটু কইয়ে দিবেন। হ্যাঁ, ও আবার পরিপূর্ণ হাফেজ। আমার সামনে উনি একজন আছে, আলেমুল আমার শেষ নাই, কথা বলেন। আমি একটু তেলাওয়াত করব। হ্যাঁ, আপনারা পারলে আমার সাথে একটু জোরে আল্লাহু আকবার কইেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার তো হইছে না? লবণ ছাড়া খাবারের মতো হইছে। মুখে দিয়ে মেহমান এসে কয়, ভাই আসে সময় আসলে বাসাতে একটু খাইয়েছি, ভাই এত ভোগ নাই, আসলে আপনার খাবারে লবণ নাই। কি নাই? কারণ মুখে দিয়ে দেখছে মজা নাই, আল্লাহ এর পেট ভরে গেছে। কি কইছি বুঝতে পারছেন? তা আপনারও যদি অন্তরে প্রেম না থাকে, মাহফিলে বসার পরে কবে দৌড় কি হুজুর আনছি, তা মজা লাগে না, যাই কি? কিন্তু আসলে তো হুজুর ঠিক আছে, আপনার অন্তরে প্রেমের অভাব, এই কারণে মজা। ঠিক না ঠিক? আল্লাহু আকবার জোরে বলেন। কারণ এটাও জিকির। নবীজি বলেছে আপনারা যারা আসছি জান্নাতের মেহমান, আমাদের জন্য আজকের খাবার হলো জিকির। সুবহানাল্লাহ। কম না? একটু সাইডে দাও, ওরা এমনিতে একটু বিরক্ত। আচ্ছা ঠিক করে বসে যাবা? আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান, আমি কি বলি শোনেন। একটু মহব্বতে আমার সাথে কথা বলবেন, নাইলে তো আমি বুঝবো না মজাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিম লিল গাফিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু আমাদের মধ্যে অনেক লোক আছে। কি আছে? আমাদের মধ্যে অনেক লোক আছে, ম্যাক্সিমাম লোক ওই কাল হাসরের ময়দানে তাদের সম্পদ, সন্তান, সন্ততি কোনটাই কোনো কাজে আসবে না। কি হবে না? কোনো কাজে আসবে না। সন্তানও কাজে আসবে না। কথা বল না কেন? সন্তানও কাজে আসবে না, সম্পদও কাজে আসবে না। বলেছে কে? আরো জোরে বলেন। কেন সন্তান এবং সম্পদ দুটোটার একটাও কাজে লাগবে না? কারণ বাবা মা সন্তান এবং সম্পদ দুটোকেই সঠিকভাবে কি করতে পারে না, কাজে লাগাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্পদ সন্তানকে কাজে লাগাইতে হবে এইভাবে। আমার দিকে তাকান, সম্পদকে কাজে লাগাইতে হবে, সন্তানকে কাজে লাগাইতে হবে ওইভাবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিল হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নবিয়িকুম, কারণ এটা ফরজ, এটা ঈমান। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা বাবা মা সন্তানকে ট্রেনিং দিতে পারছে?
পারে নাই, ঠিক না? পারে নাই, পারছে? পারে নাই। এবার আসেন সম্পদ। আপনার সম্পদ আছে ঠিকই, সম্পদকে কিন্তু আপনি দুই ভাবে কাজে লাগাবেন। কয় ভাবে? আরো জোরে বলেন, কয় ভাবে? একটা হলো নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আপনি হয়ে গেছেন, আপনি 1 বছর পরে যাকাত দিবেন। আরেকটা হলো আপনার সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদে কিছু বলবেন ওনাকে? বলবেন না? বললে উঠে এনে গেছেন কাজ, আবার হ্যান থেকে আনাইছেন কাজ, ওইলে বইয়েন নাইলে প্যান্ডেলের বাইরে যান। আমি আবার এগুলো দেখলে আমার ভালো লাগে না। আমার কথা কি বুঝতে পারছেন? আর সম্পদ বছর একবার যাকাত দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পত্তি দিয়েছে, সেটাকে হিসাব নিকাশ করা যাবে না, আপনার কোনো ক্ষতিও করা যাবে না। ক্ষতি না করে আপনি কি করবেন? মসজিদে, মাদ্রাসায়, রাস্তায়, এতিম, যেই কোনো জায়গায় আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করবেন, ঠিক না বলেন? তাহলে আপনি সাচ্চা ঈমানদার হতে পারবেন। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি বলেন আমরা সুস্থতা নিয়ে যেতে চাই কি চাই না? তাহলে সন্তানকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে, সম্পত্তিও সঠিকভাবে কাজে লাগাইতে হবে, তাহলে আপনি আমি সঠিক ঈমানদার হতে পারবো। আমার দিকে তাকান, এই যে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন। এটা কি ভুলনি ইয়া করে রাখছি, উল্টা পাল্টা করে রাখছি। ও আচ্ছা, ওই কই গেছে কসবটা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে দেখেন কি বলেছে। আপনি যদি আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারেন, তাহলে আপনি কি সাবধানী, আপনি কি মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিচিতি লাভ করতে পারবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাবধানে ওরাই কারা? বন্ধুরে আবার যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন যে দৌলত দিয়েছে আপনাকে আমাকে, তা থেকে যারা দান করে, ঠিক কিনা বলেন? কি আপনি পরিপূর্ণতা অর্জন করতে হলে কি করতে হবে? অদৃশ্য বিশ্বাস, গায়েবকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দৌলত দিয়েছে, দৌলত থেকে বন্ধু দান করতে হবে। আমরা যদি যথাযথভাবে দান করতাম, তাহলে আমাদের মসজিদ আটকাতো না, মাদ্রাসা আটকাতো না, জন উন্নয়নমূলক কাজ কখনোই আটকাতো না। এবার আসেন বন্ধু, আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনারা আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বন্ধু প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসো? আবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আমার নবী বললেন, নিজের সম্পদ এবং ওয়ারিসের সম্পদের মধ্যে পার্থক্য জানার দরকার আছে না নাই? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, ইন্তেকাল করার আগে যা আপনি আমি ইন্তেকাল করার আগে দান করে যাব, এগুলো হলো আপনার আমার নিজের সম্পদ। যা যা আপনি আমি রেখে যাব, তা হলো ওয়ারিসের সম্পদ। কথা বুঝতে পারছেন? মানে যা আমরা দান করে যাব, তাই আমরা নিজেরা আপন করে পাবো, আর যা রেখে যাবে এগুলো ওয়ারিসের সম্পদ। ওয়ারিসেরা চাইলে দান করতেও পারে, নাও করতে পারে। এই জন্য আপনার আমার উচিত কি, আমরা পবিত্র কাজগুলোতে বেশি বেশি করে দান করা, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি এই পৃথিবীতে একটা জান্নাতের বাগান বানান, ও পৃথিবীতে ও পারে আপনার জন্য চিরস্থায়ী জান্নাত বরাদ্দ। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত এই বরাদ্দ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, বরাদ্দ করতে চাই কি চাই না? সবাই চাই। তো যদি চান, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানে ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, আল্লাহ যে ধন দিয়েছে ধন থেকে যারা দান
করে। আমি আইসা দেখলাম আজকে তাদের এই মসজিদের অবস্থা খুব খারাপ। এই মসজিদের অবস্থা খারাপ, আমি জানছি যে নতুন হইছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা কি এই মসজিদের জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন? দিবেন, সবাই দিবেন। এতদিন আপনারা সবাই দিছেন, আমি জানি না দিলে এটা হইতো না, কিন্তু আজকে আমার কাছে কিছু দিতে হবে, আমাকে সাক্ষী রেখে। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে সেই মর্যাদার অধিকারী করে, আমি আপনাদের পক্ষে সাক্ষী দিব, এবং আমার কাঁধে আপনাদের কাঁধে ফেরেশতা আছে, ফেরেশতারা সাক্ষী দিবে। আল্লাহ তো দেখতেই আছে, ঠিক কিনা বলেন? আপনারা কি সবাই একটু সহযোগিতা করবেন? কারণ আমি মসজিদ করতে করতে আমার হাত বড় হয়ে গেছে। আমি কুমিল্লা যাইয়াই ওনার সাথে আলাপ করে মসজিদের জন্য আমি আমার জায়গা থেকে আমি মসজিদের জন্য অনুদান পাঠানোর চেষ্টা করব, আলহামদুলিল্লাহ। আর তবে আমি বলবো না, আমি এসেই মসজিদে কিছু পাঠানোর চেষ্টা করব। আমি এখানে আলহামদুলিল্লাহ ওনাদের সাথে যোগাযোগ করে, আমি শুধু এইটা না, আমার বাড়িটা না, আমি আর একটা মসজিদ করছি বিশ্ব রোডে মাত্র 1 বছরে, দেখলে চোখ জোড়াবে। আল্লাহ আমাকে দিয়ে করাইছে গোলামিটা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন, আপনারা কি দান করবেন? একজনও বাদ দিতে পারবেন না, তৌফিক যেরকম আছে। আমি একটা হাদিস শরীফ শোনাই। নবীজি একদিন ওনার এক সাহাবী অসুস্থ দেখতে গেলেন। কি করতে গেলেন? দেখতে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো দান করে ফেলবো। নবীজি কয় না। খেয়াল করেন আমাদের নবী, আমাদের ইসলাম কত সুন্দর, কত চমৎকার। তারপরে বললেন, নবী গো, অর্ধেক করব। নবীজি বললেন না। তারপরে বলেন 1/3, তার মানে 3 ভাগের 1 অংশ। নবীজি বললেন হ্যাঁ। এবার প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবীজি কেন 2 বার না করলেন? তার কারণ হলো তুমি ইন্তেকাল করবা, তোমার ইন্তেকাল করার পরে সমস্ত সম্পত্তি দান করে ফেলনা। এই দান করার কারণে তোমার সন্তান ভিক্ষুক হয়ে অন্যের দুয়ারে দুয়ারে হাত পাতবে। এই অবস্থায় সন্তানকে রেখে যাওয়া যাবে না। তার মানে হলো তুমি সন্তানের জন্য রেখে যাও, এবং তোমার আপন সম্পদ কবরের জন্য, ফিউচারের জন্য তুমি জমা করে যাও। জি। কিন্তু আপনাকে আমি 1/3, 3 ভাগের 1 অংশ দিতে বলবো না। আমি আপনাকে বলবো আপনার এবিলিটিতে যতটুকু আছে সর্বোচ্চ, এটা কোনো একবারে দিতে হবে এমন না, আপনি ধীরে ধীরে আস্তে আস্তে করে দিবেন, ঠিক না বলেন? দিবেন তো? সর্বপ্রথম একজন আমার কাছে দাঁড়ান যে হুজুর আমি এই মসজিদের জন্য সর্বপ্রথম এত টাকা দিব। সর্বপ্রথম কে দিবেন? দাঁড়ান। মারহাবা, মারহাবা। চাচা আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, মুসলিম উদ্দিন। এই চাচা, চাচা, আল্লাহ গো, আমার চাচা মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব, আমার চাচা পাক পাঞ্জাতনের মহাব্বতে, আমার চাচাই মসজিদ, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহতে 5000 টাকা দিবেন। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনে পৌঁছায়া দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহগুলো maaf করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ গো, আমার চাচা বড় হয়ে গেছে, চুল দাড়ি গুলো পেকে গেছে। আল্লাহ আমি ওদম তোমার হাবিবের একজন নাখান্দা গোলাম পাগল। আল্লাহ আমি আজকে তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম। আমার চাচাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার চাচার আপন স্বজন যারা কবরে আছে প্রত্যেকেরই কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত বাড়ায়া দাও। আসমানি জমিনি হাওয়াই সকল মুসিবত থেকে তুমি আল্লাহ পরিপূর্ণ হিসাব দান করে দাও। আমার চাচাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। জোরে জোরে কোন আমিন। মারহাবা, মারহাবা। আল্লাহ গো, নসুমিয়া চাচা কোথায়? আপনি। আল্লাহ আমার চাচা দাড়ি পেকে গেছে, মোহাম্মদ নসুমিয়া সাহেব। আল্লাহ গো, তোমার ঘর এই বাইতুল্লাহর জন্য নগদ দিয়ে দিলেন 5000 টাকা। আমার চাচা নসুমিয়াকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি maaf করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ দিন যত গড়িয়ে যাবে আমার চাচাকে ঈমান আমল দিয়ে তুমি পুরো নূরে রঙিন করে দাও। কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। দুনিয়ায় যারা বেঁচে আছেন নেক হায়াত দাও। চাচার পরিবারের মধ্যে যারা ইনকাম করতেছে সকলের ইনকামের মধ্যে অনেক বরকত দিয়ে দাও। আল্লাহ ওনাকে তোমার প্রিয় বলে কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। আপনার ছেলে, আপনার ভাতিজা আব্দুর রহমান, আপনার নাম কি বলেন? বিলাল হোসেন। উনি কি আজকের মাহফিলের অতিথিদের নাম আছে? আজকের মাহফিলের অতিথিদের একজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বিলাল হোসেন সাহেব। ওনার ভাতিজা কুয়েতে আছে, নামটা কি আমার ভাইটা? বিলাল হোসেন। উনি দিয়েছেন নগদ 10,000 টাকা। মারহাবা।
আল্লাহ গো বেলাল হোসেনকে কবুল করে নাও, জোরে কোন আমিন। আল্লাহ তার প্রবাদ জীবন সুখী করে দাও, একজন লাগে দোয়াটা কইরা নি, ওনার প্রবাদ জীবন সুখী করে দাও। আমি জানতাম না শীতলাইয়ের মানুষ যে এত প্রেমী, আমি তো আরো মনে মনে ভাবছি কত শক্ত না দেখি উদার, আল্লাহ আরো উদার করে দাও, জোরে কোন আমিন। নাসিরউদ্দিনের ছেলে উনি মারা গেছেন, ওনার ছেলে মনিরুল ইসলাম ৫,০০০ টাকা। মনিরুল ইসলাম ভাই দিয়েছেন নগদ ৫,০০০ টাকা, মারহাবা। আল্লাহ মনিরুল ইসলাম ভাইকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহ করে maaf করে দাও। বেলাল কুয়েতে আছে, তুমি কবুল করে নাও, প্রবাদ জীবন প্রেমময় সুখময় করে দাও। অনেক বেশি অর্থ উপার্জন করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ গো, আল্লাহ তোমার ঘরে বাইতুল্লাহতে যারা দান করতেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে দুনিয়ার ঘর আখিরাতের ঘর দুটোকেই তুমি নিয়ামতে পরিপূর্ণ করে দাও, আমিন। ও দুনিয়া